আল্লাহর ইবাদত মুরাদুল লাগি পাগল তকবীরে উনায় জমাত করে বছর হজ উমরা আদায় করে বছর হিসাব করে যাকাত দেয় রমজান শরীফের রোজার লগে আর নগর কিছু রোজা রাখে কইলে মার লাগি মাতে না বাবর লাগি মাতে না মা বাবার খানদাত থাকে না দুঃখের সাথী হয় না বেমার আজারে ঔষধ করে না ঈদে সানদে বালা পোশাক দেয় না এরা হাইপ্রাণী বাসপ্রাণী কি খবরও করে না কিন্তু আল্লাহ লইয়া ব্যস্ত সব সময় আল্লাহ লইয়া ব্যস্ত তকবীরে উনায় নামাজ পড়ায় আপনার রোজা বছর রোজার আগে করে নফল রোজা রাখে আপনার কি বলে যাকাতর লগে করে কিছু আরো লিল্লাহ সত্তাও দে হজ গেলে ফিরিয়া উমরা করতা ইলা মানুষ আছে নিনা না ইবাদত খুব গরম মা বাবার খেদমত নাই আবার কিছু আছেন খেদমত খুব গরম আল্লাহর ইবাদত নাই দুইয়ের মাঝে কোনো গুণ ব্যস্ত হইবেন না কোরআনে জানাইছে যারা কোরআনের কিছু হুকুম মানে কিছু মানে না এরা জালিম আল্লাহর হুকুম ছিল এক আয়াতে দুই হুকুম ইবাদত আল্লাহ খেদমত মা বাবা এক সাইড লইয়া ব্যস্ত হয় মা বাবার খেদমত নতুবা আল্লাহর ইবাদত দুইও সাইড করে না যার কারণে রাওয়া তাআলা জালিম আর কোন জালিম করলে আল্লাহ ভালোবাসে না এর কারণে আমরা ইবাদত করতাম খেদমত করতাম আল্লাহর ইবাদতের মধ্যে ত্রুটি করতাম না আর মাতা পিতার হক খেদমত আদায় করতে তার মাঝেও কোনো ত্রুটি করতাম না যে সন্তান হইলে সন্তানের তিনটা হক তার মা এবং বাবার উপরে আপনার তিনটা জানা আছে বলে দিন একটাও জানি না খলিফাতুল মুসলিমিন এক করি আমার বাবার উপরে যে আমার পাওনা হক আছে আমার যে অধিকার আছে এক করি আপনি তিনটা হক আমারে হুনাক বলে সর্বপ্রথম হক হইয়া থাকলো তুমি সন্তানের বাবার উপরে বিবাহ শাদী করবার আগে তোমার বাবে তোমার হক আদায় করতা সন্তান জন্ম নেওয়ার আগে সন্তানের হক আদায় করা লাগে এটা আবার কিভাবে সন্তান জন্ম নেওয়ার আগে সন্তানের হক কি বাবা যে কাষ্টর মানুষ হইবা বাবা যে গোত্র মানুষ হইবা বাবা যে গুণের মানুষ হইবা বাবা যে ধর্মের মানুষ হইবা ধর্ম গোত্র কমবে সব দিকে মিলাইয়া একজন মহিলার শাদী করতা এটা হইয়া তার সন্তানের হক মুসলমান দুনিয়ার পরিবেশ লক্ষ্য করা দরকার আছে ভিন্ন দেশে ভিন্ন স্টেটে ভিন্ন জায়গায় আমার দেশে আমার এলাকার ছেলেরা যায় জাতের বাইসায় না ধর্মের বাইসায় না গোত্রের বাইসায় না গুণের বাইসায় না সম্মানের বাইসায় না একটা মেয়ে পছন্দ রং দেখিয়া হইল বিয়া করিলাই যদি সারার বেলায় এমন হয় না কিছু মুসলমানের নাগা টুকি বিয়া করতানি না না এমন বাচ্চা জন্ম নেওয়ার মাঝে ব্যতিক্রম করলে মানে তার মার দিকে নিষ্পত দিয়া নাগা বাচ্চা গতিকে তো এমন করে পিতা গালি দিছে নাগা বাচ্চা যার কারণে তো এমন করছে সদরি বেটা যদি নাগা মহিলা বিবাহ করতো না তাহলে বাচ্চা নাগা হইয়া গাইল খাইতো না যার কারণে প্রথম হক হইয়া থাকলো যার যারি কাস্ট গুণ জাত ধর্ম সমাজ মিলাইয়া বিয়া করা একটা সন্তানের হক প্রথমিত বাবা হইতে হইলে সন্তানের হক নিয়ে জানা লাগে বিয়া করলে বাচ্চা হইব এই কথা দুনিয়ার নীতির মধ্যে আছে ৭০,০০০-এর মাঝে ৯৯৯ বিয়ার বাদে সন্তান মিলে আর সন্তান মিলে বাপ একজন মা একজন যাতে জন্ম ব্যবধান তাই ব্যবহারও ব্যবধান কর্মর ব্যবধান যেটাই আপনার সুখী হওয়া সম্ভব নয় কথার লাগি আপনার বাচ্চার হোক হইয়া থাকলো বাবায় শাদী করবার আগে কুহু দেখিয়া জাত দেখিয়া ধর্ম দেখিয়া বরাবরির সাথে বিবাহ করতা ভালো ওটা হোক সন্তানরা দেয় ছেলেটা বলবাইল খলিফাতুল মুসলিমিন আমার পয়লা হকটা বাবাই আদায় করছেন না আমার প্রথম হকটাও আমার বাবাই নষ্ট করে দিছ কেমনে কিভাবে নষ্ট হইল বাপ আর আমার একদম স্বাধীন মানুষ বিবাহ করছেন আমার মা জননী যাই তাই লইয়া তাহলে একজন বান্দির বেটাকে জন্ম নিছি বলিয়া জমিন কোনো ব্যতিক্রমী কাম করলেও মানে বান্দির বাচ্চায় তৈলা করব মা বাবার ঠিক নাই বান্দির বাচ্চা ওটার লাগি তো বান্দি যে কাম করে তাই আমার ভাইবা হকটা যদি ভাবে আদায় করতা তার মতো একজন স্বাধীন গরিব মানুষও বিবাহ করতা তাহলে মানে বান্দির বাচ্চা গালি এইবার সুযোগ পাইতা না এর কারণে প্রথম হকটাও আমার আদায় হইল না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুসা তোলা কামলো খুব গুসা আছে কিতা যে বিচার করতা সামান্য কামলো ছেলের প্রতি খেয়াল রাখলেও মুসলমান আমরা দেশের মধ্যে এমন হালত কর কিবা না তোলা আপনার কি বলে কিয়াসের দিকে যাই আগলোর দিকে একজন মুসলমান একজন খ্রিস্টান দুইজনের বিবাহ হয়েছে বাচ্চা এগু খ্রিস্টানের দিকে নেওয়া হইতো না মুসলমানের দিকে
পয়লা দুই জাতে দুই ধর্মে বিয়া হয় না, বাচ্চা হয়, শাদী হয় না। দুই ধর্ম আপনার জন্তু সংসর্গ মিলমিশা হয়, সন্তান জন্ম নিব অসুবিধা নাই, কিন্তু ধর্ম গুণার সূত্রে বিয়া হইছে না। জারজ না জায়েজ বিয়া যখন মাই বাবার সঠিক হইছে না, দুইজন দুই ধর্ম, দুইজন দুই ধর্মের বড় লোক বিবাহ করছেন, হরু লোককে করেন না। দুই ধর্মের দুইজন বড় লোক, বড় ডাক্তার না বড় অফিসার, আনা বড় কোনো বিবাহ করে আপনার চাকরিজীবী, এমত অবস্থায় ধর্ম জারদারি চালাইয়া যায়, সংসারও দুইজনে করিয়া যায়, বিয়ে হয়েছে না। আমরা গ্রাম্য ভাষা ভাষায় ই বিয়ার সন্তানের নাম কিতা ফুঙ্গা, ফুঙ্গা ফুঙ্গা আমি করতো না, বুজুর্গি করতো। ফুঙ্গাটা মা বাপরে সেটাইতো না। এলাকার মাঝে এক ফুঙ্গা জিন্নাত যদি জন্ম হয়ে যায়, পুরা এলাকারে অশান্তি করিলাই। বিয়া ঠিক হয়েছে না, বাচ্চা জন্ম নিছে, শরীয়তের পরিভাষায় বিবাহ শুদ্ধ না, বাচ্চা জন্ম নিছে, ইগে খালি তার মারে আর বাবরে দুধ দিব, হিলা নাই লোকের তার ইষ্টি গোষ্ঠীরেও দুধ দিব, খালি ইষ্টি গোষ্ঠী না, পাড়া প্রতিবেশী। এক ফুঙ্গা যদি এলাকার ভিন্ন মানুষরে দুধ দিতে পারে, সেটাইতে পারে, তাহলে আপনার বৈধ বিবাহর সন্তানি গিয়ে আপনার হকলরে সেটাইতো নিনা না। আবার পুরাতি আমরা হোক গুড়ায় আর গাদায় দুই জাতের বাচ্চা হয়, গুড়া গাদার সংসদের বাচ্চা হয়, এগুলোর নাম কিটা খচ্চর। একটা গুড়া একটা গাদা, দুইটার সংসদের বাচ্চা জন্ম নিছে, গুড়ার নাম তৈতে না গাদা তৈতে হয়, গুড়াও নাই গাদাও নাই, এগুলোর নাম খচ্চর। হিন্দু মুসলমানের বিয়া হয়েছে, আপনার সঠিক ধর্ম রক্ষা হয়েছে না, জারদারি ধর্ম লইয়া স্বামী স্ত্রী দাম্পত্য জীবন হেফাজত হয়েছে, বাচ্চা হয়েছে, এখন এগুলোর নাম গুড়া না গাদা। হিন্দু যদি গুড়া গাদা না হইয়া খচ্চর হয়, দুই ধর্মের মানুষের বিয়ে হয়েছে, দুই কাস্টের মানুষের বিয়ে হয়েছে, বাচ্চা এগুলো রুকিত হইতো, আপনারা তুইবা নাম আমি না। জঙ্গলের মাঝে বাঘ থাকে, সিংহ থাকে, দুইটা শক্তিশালী পাওয়ার ফুল জানোয়ার, বাঘে আর সিংহ সংসর্গে যদি বাচ্চা হয়, এইগুলো নাম হইয়া থাকলো কুফিয়া, ফেওয়ালি। বাঘও নয় সিংহও নয়, এখন কৃষ্ণা বাচ্চা হয়েছে, এগুলো এখন ফেওয়ালি না ফুঙ্গা, আপনারা তুইবা আমি না। গরু হইয়া থাকলো ভিন্ন জাত, আমরা দেশ দুই জাত বেশি আছে, কয়টা হইয়া থাকলো জার্সি আর কয়টা হইলা দেশি। দেশি আর জার্সি দুইটা গরুর আপনার সংসর্গে যদি বাচ্চা জন্ম নেয়, এইটার নাম দুবাসু। এখন খ্রিস্টানে আর মুসলমানে, হিন্দু আর মুসলমানে, বৌদ্ধ আর মুসলমানে, জৈন আর মুসলমানে, দুইজন দুই ধর্ম তাকিয়া সংসার চালাইয়া গেছে। শরীয়তের পরিভাষায় বিয়ে হয়েছে না, বাচ্চা এগুলো এখন সিংহর বাচ্চা না, বাঘর বাচ্চা না, ফেওয়ালি, আপনারা বুঝবা। ঠিক তদ্রুপ হইয়া তার লগে আপনার কি বলে, যেমন গাদায় আর গুড়ায় বাচ্চা জন্ম নিছিল, দুগু দুই কাশ, দুগু দুই জাত। এখন আপনার মাঝখানো বাচ্চা এগুলো হইল 3 নম্বর, আপনার 3য় শ্রেণী, এটার নাম হইয়া থাকলো খচ্চর। দেশি আর বিদেশ আপনার জার্সি, দুই জন্তু আপনার বাচ্চা প্রসব হয়েছে, এগুলোর নাম হয়েছে দুবাসু। মানুষের বেলায় কোন বাসু আমরা তৈতাই, আপনারা ব্যবহার আপনারা তৈবা, আমি আর নাম তৈয়া দিয়ার না। 1 নম্বর হক হইল সন্তানের মার বাবার উপরে, বাবার উপরে সঠিক ভক্ত হইয়া থাকলো আপনার বাপ যে ধর্ম যে কাস্ট যে গুণ, বাবার গুণ ধর্ম কাস্ট সবকিছু মিলাইয়া মাইরে আনলে সন্তানের হক আদায় হইয়া থাকে। গাছ যেমন নয় ফসল তেমন নয়, মা যেমন নয় জি তেমন নয়, জমিন যেমন নয় ফসল তেমন নয়। বাপে বেটা গাছে গুটা, মায় জি জমিনে আপনার ফসল। এই দুনিয়ার নীতি হইয়া থাকলো, আল্লাহ যদি সারা তিলা হইয়া থাকে, তাহলে সঠিক হক আদায় হইয়া থাকলে বাচ্চারা মা বাবার খিদমত করতে পারে। জমিন বালা হইলে তার ফসল বালা হয়, গাছ বালা হইলে তার গুটা বালা হয়, বাপ বালা হইলে তার বেটা বালা হয়, মা বালা হইলে তার জি বালা হয়। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, সন্তানের 3টা প্রাপ্য বাহ, কার উপরে বলে বাবার উপরে। 1 নম্বর হকটা হইয়া থাকলো বাপ, যে লাগান আসন ধর্ময় কর্ময় গুণয় আদর্শ চরিত্রয় সব দিক মিলাইয়া ওরা সমানে সমান বা 19-20 স্তর মিলাইয়া একজন মহিলারে বিবাহ করলে সন্তানের পরবর্তী হক আদায় হইয়া থাকে। ছেলেটা ফরমাইল, খলিফাতুল মুসলিমিন, আমার বাবায় প্রথম হকটা আমার আদায় করছেন না। আচ্ছা 2 নম্বর হকটা আলোচনা করো তো, দেখি আমার বাবায় 2 নম্বর পাওনাটা আদায় করলাম।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় সন্তানের 2 নম্বর প্রাপ্য অধিকার হইয়া থাকলো বাবার উপরে, যে বাবা তার একটা বিশুদ্ধ নাম রাখিয়া দিতা। আমরা দেশের আওয়াজ হইয়া থাকলো প্রায় জায়গা দাদা দাদিয়ে নাম নির্বাচন করই, প্রায় জায়গা আমরা নানায় নানিয়ে নির্বাচন করই, আর কোন জায়গা দাদা দাদি নানা নানি কেউ নির্বাচন নাই হোক, সন্তান রইল বাবার উপরে, বাবা বিশুদ্ধ একটা নাম রাখিয়া দিতা। বিগত 2-4 বছর আগে এনআরসি দেশ আইল। এনআরসি যখন দেশ আইয়া দিছে, আপনার পর্যায়ক্রমে 18 লক্ষ মানুষের নাম আপনার এনআরসির মধ্যে কাটা পড়ছে। তার কারণ হইয়া থাকলো খাদ্য লেখছে এখন, মুখ রাখছে আর এখন, ডাকে আর এখন, যার কারণে এখন আপনার কি বলে আগে আগে গোটা সুনিষ্ঠ নাম উঠাইতে মাস্টার সাহাইয়া গণনা কারিয়া এক বাড়ি বইয়া 3 বাড়ির নাম উঠাই দেখো গিয়া, যার কারণে এই সময় মানুষের উর্বর নাম জানেন বলাই মিয়া। আসলে বেটার আসল নাম হইল মাজহারুল ইসলাম, মানে ডাকুন বলাই। যার কারণে ইংরেজি কারবারসা এই পরিবারের মানুষ বলে 4জন নাম গুলা বাপ মার নাম সবই কইয়া হিগুর নাম জানে না কইছে, তো ছেলে তার নাম বলাই, আর মেয়ে একজন আছে এগুলোর নাম মেয়ালুন্নেসা। ইগিয়ে দেখিয়া গেছে ওনার কি গোটার লিস্ট হলা, তাদের যখন এনআরসি আইছে এবং ই লিস্ট দেওয়ার বাদে ইগিয়ার মানে না হয় বাপকে আর এখানে মিল না, ভোটারে মিল নাই, গতিকে ইন্ডিয়ার বাসিন্দা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ছেলে জন্ম নিলে হক হইল ভাবে মা বিশুদ্ধ নাম রাখিয়া দিতা। ছেলেটা ফরমাইল খলিফাতুল মুসলিমিন, আমার বাবা 2 নম্বর হকটাও আমার সঠিক আদায় করছেন না, লেখেনে কিতা রাখছেন না, এমন নাম আমার বাবা মায়ের রাখছেন যখন দুনিয়ার মানুষে ছোট খালো বাইল খালো ই নাম ধরিয়ে আমার ডাকতো, ডাকিয়া মানুষে আসিত, আমি আসিবার কারণ বুঝতাম না, তখন মন বেজার হইতো। এখন জানলাম নাম এটার অর্থ বলা না, যার কারণে লোকে আমার নাম শুনিয়া আসে। তোমার নাম কিতা রে বাবা? আমার নাম হইল জুল, জিম আইন লাম জুল, আর জুল শব্দের অর্থ হইল পায়খানার ফুক, ময়লার কিলা। আমার বাপে আমার নাম রাখছেন ময়লার কিলা, ময়লার ফুক। দুনিয়ার মানুষের নাম ধরে যখন ডাকিয়া মুস্কুতি আসে, তখন আমার মুখ তলে দিয়ে যায়। আমার বাপে মা আমার বিশুদ্ধ নাম খানো রাখছেন না। মুসলমান লোকরা কেউ এই দুনিয়ার বহু মানুষ আছে যারা নাম হইয়া তাগলাম খেরোর নাম খাজল, খাজল নাম মুসলমানের বহুত খাজল আছেন, বহুত খাজল আছেন। অনেকের নাম খালা আছে, তালাশ করে দেখিও অনেকের নাম খালা মিয়া, অনেকের নাম আছে, এটা নিশ্চয়ই আপনার ঠিক তদ্রুপ আমি যেমন খাসা ভাষায় নোংরা নাম আছে এই দুনিয়ার খোয়া যাইয়ার নাম। করিমগঞ্জ এক গাঁও এনআরসির লিস্ট কারণ বসত দেখা পড়ছে বেটার 6 ছেলে, 6 ছেলের এক নাম, 6 ছেলের এক নাম। নামটা কিন্তু আপনার খুব পছন্দ বেটার গেছে, দুনিয়ার কাছে এই নাম কিন্তু বেটার কাছে পছন্দ। নাম জানো কি? বড় গলু, হরু গলু, কুটি গলু, লাল গলু, খালা গলু ধরো। আর নাম পাইছে না, যা গলু আছে সব তার গলু গেছে। এটা আপনার মানুষের গ্রাম অঞ্চলের কিছু সিলেটি ভাষীর মানুষে এটা মায়া করি ডাকুন, গাইলা মায়া করিয়া ডাকুন। বেটা মায়া করতে করতে এমন নাম রাখা রাখছে, এখন যখন তার ভিতরে কোনো নামি দামি গুণী মানুষ এই নাম ধরে ডাকে বুকে দিশায় মানুষ তাজ্জুব পড়ে যায়, তখন আপনার নাম যার আছে তার মনটা বেজার হইয়া থাকে। তার লাগি হযরতে ওমরে ফরমাইছেন ছেলে মেয়ে হক হইয়া থাকলো তারা 2 নম্বর হক বিশুদ্ধ নাম হইতো। ব্যতিক্রমী নাম আমরা এলাকাত আমরা দেশ আছে কিবা না তালাশ করে দেখিও। সবচাইতে ভালো নাম হইয়া থাকলো কি আরবি ভাষায় আল্লাহর নাম বা রাসূলের নাম সিফাতি দিয়া, নতুবা কোন সাহাবার নাম দিয়া ছেলে হলো নাম, আর আপনার মেয়ে হলো নাম কোন সাহাবিয়ার নাম দিয়া। যদি না পাওয়া যায় না, পছন্দ হয় না, মিলে না, বা পার্শ্ববর্তী নাম বেশ থাকে, তাহলে অত সুন্দর দেখিয়া যে কোনো একটা নাম বাচ্চা রাখিয়া দেওয়া হইতো। এর বাদে ও নামের সাথে বাচ্চার আকিকা দেয় হইতো। আকিকার দিন তার নকশন সারা কাটিয়া মাফিয়া ওজনে সোনার বালিল্লা দেওয়া হইতো। ওটা সন্তানের হোক ওয়াজিব বলে না,
3 নম্বর হইয়া থাকলো ছেলেটা ফরমাইল খলিফাতুল মুসলিমিন আমার বাবার উপরে আমার 3 নম্বর হকটা কি বলে তোমার বাবার উপরে তোমার 3 নম্বর হক হইয়া থাকলো ধর্মীয় শিক্ষা তোমার বাপে দান ফরমাইতা যে শিক্ষার কারণে তুমি বাদবালা তুমি করতে পারো যে শিক্ষার কারণে তুমি নামাজ রোজা হজ্জ যাকাত শরীয়তে আদায় করে যাইতে পারো ছেলেটা ফরমাইল খলিফাতুল মুসলিমিন আমার বাবা আমারে ইমানের 4টা কলিমা পড়াইছেন না আমার কাছে ইসলামিক কোনো জ্ঞান নাই ধর্ম কোনো জ্ঞান নাই আরে কি করা লাগে কি ব্যবহার করলে সব কি করলে আযাব আমার সেই জ্ঞান নাই যার দরুন আমি বাবার মর্যাদাটা বুঝি না আদায় করতে পারি না এই পর্যায়ের মানুষ পৃথিবীর মধ্যে আছে কি বাবা তালাশ করি দেখিও অনেক বাবা মা আছে যারা তাদের ছেলে মেয়ের ধর্মীয় শিক্ষা দিত বুঝে না ইংলিশ মিডিয়াম এখন পার হইছে আমরা অঞ্চল হোম হইলে বড় বড় সিটি শহরের মধ্যে দিয়া দেখিও কেন্দ্রীয় বিদ্যালয় ইংলিশ মিডিয়ামে এই পরিমাণ আমরা ছেলে মেয়ের শোষণ করি লইয়া যা মায়ে বাপে 10,000 20,000 মাসও দিয়া ইংলিশ মিডিয়ামে পড়াইলা ইসলামিক কালচার নাই খ্রিস্টানের কালচার ইসলামিক আচার আচরণ নাই খ্রিস্টানিক আচার আচরণ ইহা প্রত্যেক ধর্ম কোনো জ্ঞান নাই সারা হইয়া থাকলো অন্যান্য ধর্ম অনুসরণ যার কারণে বাংলাদেশ পাকিস্তান খবর লইয়া দেখিও বড় বড় শিক্ষিত ছেলে হলে তাদের মারে বাবারে আমরা কি বলে নির্বাসন নতুবা আপনার বৃদ্ধাশ্রমের মধ্যে মা বাবারে রাখিয়া তৈছে বড় বড় শিক্ষিত গম্বন্না রয়েছে বড় বড় বেতন কামায় আর মা বাবারে সেবার জন্য বৃদ্ধাশ্রমের মধ্যে রাখি তৈয়ায় এক মায়ের বৃদ্ধাশ্রম তাকে ছেলের কাছে চিঠি লেখলো বাবা তোরে বলা ইসলাম উপযুক্ত শিক্ষা দিতাম পারছি না আদর্শ শিক্ষা দিতাম পারছি না বড় শিক্ষা দিছিলাম যার কারণে মাই আমরা কি বলেন বৃদ্ধাশ্রম স্থান হইলাম বাবা সন্তানের প্রতি জীবন শেষ টাইমে মাতা পিতার কি যে আদর থাকে কি যে মায়া মোহব্বত থাকে না খাইয়া না পান করিয়া সন্তানের খুশি মুখ দেখলে মা বাবার দিন খুশ থাকে আরে বাবা মানুষ করতে পারছি না যার ধরুন বৃদ্ধাশ্রম থাকতে লাগছে আমি তোরে উপদেশ দিয়া তোর ছেলে মেয়ে ওনার কি শিক্ষা দে আদর্শ ওনার উপযুক্ত উর্ত শিক্ষা না দিয়ে আদর্শ শিক্ষা দে যাতে তোর আমার মতন আপনার কি উড়েনতে বৃদ্ধাশ্রম থাকা লাগে না আদর্শ শিক্ষা হইলে সন্তানেরা মা বাবার পাশে থাকে আর আদর্শ শিক্ষা না থাকলে উচ্চ শিক্ষায় মা বাবার নির্বাসন করাই দে যার ধরুন আপনারা খামছে মা দিয়া থাকলো বা হল বুজুর্গ হল সন্তানের প্রথম হইয়া থাকলো 3টা অধিকার 3টা হক মা বাবার উপরে প্রথমটা হইয়া থাকলো আপনার বিয়া শাদীর আগে সব দিক চাইয়া সমানে সমান বিবাহ করা 2 নম্বর হক হইয়া থাকলো সন্তান জন্ম নিলে বিশুদ্ধ নাম রাখি আকিকা আদায় করে দেওয়া 3 নম্বর হক হইয়া থাকলো তারে ধর্মীয় শিক্ষায় উপযুক্ত মানুষ করিয়া গড়া আদর্শ দিয়ে তুলনা গড়িয়া তোলা এবারে সন্তানের হক আপনাদের সামনে এখন আমি মাতা পিতার হক নিয়ে তোলা কিছু আলোচনা করতে চাই পাক পরবর্তীকারে আলম যার দয়া মায়া ফজল করমের কোনো সীমানা নাই আমাদের দুঃখ কষ্ট ত্যাগ সবকিছু আল্লাহ পাক পরবর্তীর দুনিয়ার সারা যদি আমরা জানে পাউরিছে আমরা আল্লাহ জানোই নেব সব সময় জানাতা আছে যার কারণে পাওনাদারের পাওনা আল্লাহ মিটাইতে চায় এজন্য কোরআনে কারীম 3টা আয়াতের সঙ্গে আপনারা সামনে আনি যে 3 আয়াতের মধ্যে আল্লাহ নিজের ইবাদতের সাথে মা বাবার খিদমত বা ভালোবাসার কথা আদেশ ফরমাইছে অন্য আয়াত আল্লাহ জানাই দেন তিলকা হুদুদুল্লাহি ফালা তাতাদুহা ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা পাক পরবর্তীকারে আল্লাহ ফরমাইয়া কোরআন আয়াত আল্লাহর কানুন সীমা অতিক্রম না করার লাগি আল্লাহ যাতে আদেশ ফরমাইন যারা কোরআনের সীমা অতিক্রম করে এরা হইল জালিম আর আল্লাহ যাতে ফরমাইন কোন জালিম সম্প্রদায় কোন জালিম ব্যক্তির আল্লাহ ভালো হয় না কোরআনের কিছু হুকুম যারা মানে কিছু হুকুম মানে না আংশিক মানে না কিছু ভাগ মানে না কোরআনের ভাষা এরারে জালিম ঘোষণা করে আর আল্লাহ যাতে ফরমাইন আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন আল্লাহ কোন জালিম সম্প্রদায় বা জালিম ব্যক্তিকে ভালোবাসে না পাক পরবর্তীকারে আলমে ফরমাইয়া ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ রব্বুল আলামিন
করতে আল্লাহর লগে কেউরে শরীক করিও না। এই দুনিয়ার যত ধার্মিক মানুষ আছে সবাই আল্লাহর ইবাদত করে, তবে মুসলমানের মতো নয়, দ্বীনে ইসলাম বা মুমিনের মতো নয়। প্রত্যেক ধার্মিককে আল্লাহর ইবাদত করে আল্লাহর লগে শরীক করিয়া, আর মুসলমানেরা আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর লা শরীক মানিয়া, লা শরীক জানিয়া। হইবা কিভাবে সারা আল্লাহ ইবাদত করে আল্লাহ লইয়া দরবার মতানৈক্য নাই। দুনিয়ার সব ধার্মিককে আল্লাহরে আল্লাহ মানে, তবে আল্লাহর জাত সিফাতের মধ্যে অন্যরে শরীক করি দে। কিভাবে তা প্রমাণ করো? কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ যাতে ফরমাইরা ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদি হলে কই হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ইবনুল্লাহ মানে আল্লাহর ছেলে। এনে কিভাবে ঘটনা লম্বা, আমি সেদিকে আর যাইতাম চাইয়া না। সমুদয় পৃথিবীর ইহুদি হলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর নবী মানে ছেলে, মানে ছেলে হইলে বাবার মিরাস অংশ পায়, ছেলে হইলে বাবার মিরাস অংশীদার হয়ে যায়। আল্লাহ যাতে ফরমাইয়া আসমান জমিন আমি আল্লাহর মিরাসি, মিরাস কোনো অংশীদার দ্বিতীয় নাই। আমি আমার জাত সিফাতের মধ্যে এক ও দ্বিতীয়। ইবাদত করো আমার, আমার লগে কেউ শরীক করিও না। ছেলে হইলে বউ লাগবো, বউ হইলে স্বামীর সম্পদ অংশীদার হয়। স্বামীর যদি সন্তান হয় তাহলে আমরাতে আমরা 8 ভাগের 1 ভাগ সম্পদ পাই। আর স্বামীর যদি সম্পদ সন্তান হই না, তাহলে স্বামীর সম্পদ 4 ভাগের 1 ভাগের মালিক স্ত্রী হয়ে যায়। যার আমার সম্পত্তির উপরে অধিকার বা হক প্রতিষ্ঠিত হয়ে যায়, এ অটোমেটিক জাত ও সিফাত অংশীদার হয়ে যায়। আল্লাহ কয় আমার অংশীদার নাই। ইহুদি আল্লাহরে মানে, কিন্তু মানে আল্লাহর শরীক মানিয়া, তার ছেলে আছে, ছেলে অংশীদার আছে মানিয়া। আইজাও খ্রিস্টানরা মাঝে পৃথিবীর সবচাইতে বড় অংশ মানুষ হইল খ্রিস্টান, প্রায় 250 কোটি মানুষ হইল পৃথিবী খ্রিস্টান। 1 নম্বর দরজা হইল খ্রিস্টান, 2 নম্বরে হইয়া তারা মুসলমান। এই 1 নম্বর দরজায় যারা আছে খ্রিস্টান, তারা হইয়া থাকে ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। নাসারা আমার ভাষায় হইল খ্রিস্টান। তাই পৃথিবীর খ্রিস্টান হলে হইয়া তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহরে তারা মানেন আল্লাহ হিসাবে, তবে আল্লাহ জাত সিফাত শরীক করেন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামে। যার কারণে হযরত মরিয়ম রে তারা আল্লাহর স্ত্রী হইয়া তখন নাউযুবিল্লাহ। আগে আলোচনা করছি ছেলে বা বউ হইলে মালিক আমার স্বামী বা বাবা কোন মিরাসের মাঝে অংশীদার হয়ে যায়, তাহলে হযরত ঈসা আল্লাহর জাত সিফাতের মাঝে অংশীদার, নাউযুবিল্লাহ। যার কারণে খ্রিস্টানের ইবাদত আল্লাহ করছে না। এই বিশ্বের মাঝে অগণিত মানুষ আছে আমার মজুসি, অগ্নি পূজারী, যারা আগুন দিয়ে আল্লাহর জাতর সঙ্গে মিলায়, এরা ইবাদত আল্লাহ কবুল করেন না। আরেক জাতি হইয়া থাকলো সূর্য পূজারী, সূর্য পূজা করিয়া থাকে, সূর্যরে আল্লাহর সঙ্গে মিলায়, তাই সূর্য ইবাদতকারীরা আল্লাহর জাতে গোছেন না। এভাবে পৃথিবীর যত ধার্মিক আছে সবে আল্লাহ জাত ও সিফাত শরীক করে, তার ইবাদতে আল্লাহ দান করে না। শুধু মুসলমানদের আল্লাহর জাতে মুমিন হলরে ঘোষণা করছেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর জাত ও সিফাত কেউরে শরীক করিও না। এতরে বংশ মুসলমানে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত আদায় করে, আল্লাহর জাত সিফাত কেউরে শরীক করতে চায় না, করে না, করতে নাই। 3 নম্বর আমরা কি বলে আল্লাহর বিধান হইয়া তাও বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আল্লাহ, আল্লাহর লগে শরীক না করিয়া, আর খেদমত করো, ব্যবহার করো, ভালো সম্পর্ক করো খার লগে, মা বাবার লগে। এই পৃথিবীর এক বুড়ো মানুষ আছে মা বাবার খুব খেদমত করে, আল্লাহর ইবাদত করে না। মা বাবা খুব খাওয়ায়, খুব ফিন্দায়, খুব ভালো ব্যবহার করে, লেকিন আল্লাহর ইবাদত কম, নামাজ কম, রোজা কম, হজ ফরজ যায় না, যাকাত ফরজ আদায় করে না, সদকা দেয় না, জিকির করে না, তওবা করে না, কিন্তু মা বাবার খাওয়া ছাড়ে না। তেল মালিশ করে, ডাক্তারও নেই, ঔষধ করে, আরো বহুত করে। মা বাবার খুব প্রশংসনীয় সন্তান, ইবাদত কম, খেদমত দিন যাইতেছে, কিন্তু ইবাদত কমই শ্রেণীর মানুষ পৃথিবীতে আছেন। কিবার রাত খেয়াল করিও। 2 নম্বর আরেকটা শ্রেণী আছে, আমার আব্বাই মিশা কইছেন না, আগে বাবাই আমার বিচার করতে, এখন আমি বাবার বিচার করি। আগে বাবাই আমারে ব্যবহার আচরণে দুধ দিতাম, এখন বাবাই ব্যতিক্রম করলে আমি তাকে দুধ দিই। আগে আসি বাবার জয়, এখন আমার জয়।
হযরত উমর রাগটা আরো বাড়িল। উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমান জান বাগিয়া কথা করে নানা বাগিয়া করায় কার সামনে করায় বুধগারায় নিকলে জি সব বুঝিয়া সারার বাদে আপনার আদালতে যে বিচার হয় আমি রাজি, কোনো অসুবিধা নাই। তবে আপনার সামনে আমার মিশা কথা হওয়ার মতো ক্যাপাসিটি বা শক্তি নাই। আমার বাবাই তো অভিযোগ দিচ্ছেন ঠিক, তুমি তোমার বাবার উপরে নির্যাতন করো কেন? বলে আগে তো টাইম করতে আমি হুরু আসলাম, ভুল করলে বিচার করতে এবং বাপে ভুল করলে আমি করি। আগে কোনো সময় আমার বুক পিয়াস হইলে খুঁজিলে আমার কোনো সময় বাধা নিষেধ করতাম, এখন টাইম খুঁজিলে আমি নিষেধ বাধা করি। আগে কোনো সময় আমার অসুস্থতার ধরন বার্তার বা ঔষধের জরুরত হইলে চাইলে টাইম ব্যতিক্রম করতাম, এখন তার অসুস্থতার সময় সুযোগে আমি তাম বদলাইয়া। হযরত উমরের আলোরা ঘটিল, ছেলেটা ফরমাইল খলিফাতুল মুসলিমিন, বাবা মায়ের জন সাথে এমন করলে কি হয়? আমার তার কোনো জ্ঞান নাই, আমার কোনো শরীয়তের জ্ঞান নাই, সমাজ জ্ঞান নাই, পরিবেশ জ্ঞান নাই, বাদবালা তুমি জোর জ্ঞান নাই, যার কারণে আমি ভাবছি বাবাই আগে করছি এখন আমি করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটারে জিজ্ঞাসা করলাম, মা বাবার উপরে সন্তান তিন হোক, তুমি কি সেটা তিনটা জানো?